এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আছেন। মেদিনীপুর থেকে অর্ক আমাদের সঙ্গে আছেন এবং আমাদের অপর প্রতিনিধি বাসুদেব আদ্রা থেকে আমাদের সঙ্গে আছেন, পুরুলিয়ার আদ্রা, যেটা কাশীপুর বিধানসভার মধ্যে পড়ছে। আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রথমে একটু মেদিনীপুরের দিকে যায়। অর্ক, মেদিনীপুরের দিকে আলাদাভাবে নজর থাকছে কারণ এটা দিলীপ ঘোষের একটা আসন এবং তারপর তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়। তো এই জায়গায় সকাল থেকে আলাদাভাবে নজরে আছেন অগ্নিমিত্রা পল এবং তার একসময়ের বান্ধবী অভিনেত্রী জুন মালিয়া। তো কি এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ দুই প্রার্থীর কাছ থেকে? ছবি কি রয়েছে বুথে? আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিদনাপুর টাউনের অলিগঞ্জ এরিয়ার বিদ্যাসাগর বিদ্যাপীঠে। এটি একটি এই স্কুলে 6টি বুথ রয়েছে। যেমনটা তুমি বললে, মেদিনীপুরে দিলীপ ঘোষের আসন ছিল এবং অবশ্যই মেদিনীপুর সবসময় কিন্তু একদম কেন্দ্রবিন্দুতে থাকে, সকলের নজরের কেন্দ্রবিন্দুতে থাকে এবং আলাদা করে একটা কিন্তু নজর সবসময় থাকে। তবে এইবার দিলীপ ঘোষ নেই, তার জায়গায় এবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, উল্টো দিকে রয়েছেন জুন মালিয়া এবং দুজনে অবশ্যই করে একসময়কার বন্ধু এবং এখনও বন্ধু বলেই জানিয়েছেন জুন মালিয়া। এবং ফলে একটা তবে ইতিমধ্যেই কিন্তু অগ্নিমিত্রা পল তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন এবং জুন মালিয়া আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরোবেন, এমনটাই খবর রয়েছে আমাদের কাছে। এবং ফলে এই দুই যুযুধান প্রতিপক্ষকে ঘিরে মেদিনীপুর কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ একটা জায়গা। ইতিমধ্যেই আমরা গতকাল দু একটা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসছে। ফলে মেদিনীপুর ইতিমধ্যেই কিন্তু সেই সব যাতে অশান্তি না হয় সেজন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে পুলিশ, সেন্ট্রাল ফোর্স মজুত রয়েছে, কারণ এখানে 6টা বুথ রয়েছে আত্র। এই ফলে বাড়তি পুলিশ এবং প্রচুর সেন্ট্রাল ফোর্স রয়েছে, কুইক রেসপন্স টিম রয়েছে। এবং ইতিমধ্যেই আমি আরও একবার আমার ক্যামেরা পার্সন নবীনকে বলবো ছবিটা দেখাতে। ইতিমধ্যেই সময় মতোই কিন্তু মক পোলিংও এখানে শুরু হয়ে গেছে। সব পার্টির এজেন্টরাই কিন্তু উপস্থিত ছিলেন যখন মক পোল শুরু হয়, এখনও তারা রয়েছেন এবং মক পোলিং কিন্তু যথাযথভাবেই হচ্ছে এবং এমনটাই জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। ইভিএম মেশিনস সব কিছুই কিন্তু চেক করা হয়েছে। আমি আরও এই ডান দিকের ছবিটা দেখাবো। ভোটাররা কিন্তু সকাল থেকেই লাইন দিয়েছেন, একদিকে মহিলাদের লাইন রয়েছে, একদিকে পুরুষদের লাইন রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো আত্রি, যারা ফার্স্ট ভোটার রয়েছেন, মহিলারা যারা রয়েছেন এখানে বা পুরুষরা যারা রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা সকাল সকাল ভোট দিতে এসেছেন। দিদি, আগে আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন? মিরবাজার। আচ্ছা, সকাল সকাল ভোট দিতে এসেছেন। ঠান্ডা ছায়, রান্না করতে হয় বাড়িতে গিয়ে, রান্না করতে হয় বাড়ি থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি মিরবাজার থেকে। আচ্ছা, সকাল সকাল ভোট দিয়ে একদম ভোটটা শেষ। হ্যাঁ, ঠান্ডায় ঠান্ডায় ভোটটা দিয়ে গিয়ে ঠান্ডায় ভোট দিতে চান। তার মধ্যে হিমালয়ের ভ্রুকুটি আছে এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন পুরুলিয়ার আদ্রা থেকে বাসুদেব। পুরুলিয়া সবার নজর এই কেন্দ্রে আলাদাভাবে রয়েছে কারণ কুর্মী ভোট এখানে একটা বড় ফ্যাক্টর। তো তুমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবি একটু। সকাল সকাল ভোটাররা কি এখানেও লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ, একদমই তাই। এবং দেখা যাচ্ছে যে ভোট শুরু হচ্ছে সকাল 7, কিন্তু 5:30 থেকেই দেখা যাচ্ছে যে পুরুলিয়ার এই যে কাশীপুর বা যে বাঁকুড়া লোকসভার যে পাশে রঘুনাথপুর পড়ছে, সমস্ত জায়গাতেই দেখা গেল যে সকাল 5টা থেকেই, মানে 5:30 থেকেই কার্যত লড়াই চলেছে ঘরের মহিলা পুরুষ সকল। এবং ভোটদান কেন্দ্র এখনো প্রায় অনেকক্ষণই বাকি আছে, এখন অনেকটাই সময় আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বুথে কিন্তু লম্বা লম্বা লাইন, একদিকে যেমন মহিলার লাইন, পাশাপাশি কিন্তু পুরুষ লাইন। তাদের কারো যেটা জানাচ্ছে যে সকাল সকাল ভোটদান এই জন্য করবে। এই সকালবেলাতে কিন্তু প্রচন্ড গরম, আরো প্রচন্ড গরম ছিল, ঘাম হচ্ছিল, সেটা আছে। তাদের এই গরম কাটিয়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারে সেই জন্য। এবং পাশাপাশি ভোট কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর আছে, কারণ মাতো ভোটদের যারা আছে তাদের পাশাপাশি কর্মী ভোট, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর এই এলাকাতে। এখন সকাল সকাল যারা লাইন দিয়েছেন তারা এলাকা একেবারে নজর রাখো বাসুদেব। দিনভর আমরা আপডেট দিতে থাকবো, আমাদের প্রতিনিধিরা আপডেট দিতে থাকবে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন পুরুলিয়ার ছবি, সেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।